নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করব। ডিমের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে যদি আমরা একটু মশলা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তাহলে রান্নার স্বাদেরও বদল হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ডিমের ঝোল আমরা রান্না করে থাকি। আর প্রত্যেক দিনের ডিমের ঝোলের থেকে যদি আমরা একটু স্বাদ বদল করে রান্না করি, তাহলে সবারই খেতে ভালো লাগবে। আর আমাদের প্রত্যেকেরই কাজের কম বেশি চাপের জন্য, হাতে কম সময় থাকার জন্য আমরা কিন্তু খুব বেশি সময় দিয়ে অনেক সময় রান্নাও করতে পারি না। আমরা যদি ডিমের সাথে আলুটা সিদ্ধ করে নিই, তাহলে রান্নাটাও ঝটপট হয়ে যাবে। আর প্রত্যেকটা ডিমের গায়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু এইভাবে ফুটো করে দেব। তাহলে ডিমের ভিতরে সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যাবে, আর এতে ডিমটা খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি রান্নাতে কখন কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। ডিম আর আলুর মধ্যে আমি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ডিম আর আলু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি। আর সিদ্ধ আলু, তাই একটু যদি লবণ আর হলুদ দিয়ে ভেজে রান্নাটা করা হয়, তাহলে আলুটা খেতে বেশি ভালো লাগবে। সবগুলো ডিম আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা যেহেতু ডিমটা ভাজবো, তাই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। এবার আমি একে একে ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিমগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে ডিমগুলো আমি একটু ভেজে নিলাম। ডিমের গায়ে দেখো একটা হালকা ভাজার কালার চলে এসেছে। এবার আমি ডিমের সাথে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ডিম আর আলু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। ডিম আর আলু একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলু আর ডিমের গায়ে বেশ একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি ভাজা ডিম আর আলু কড়াই থেকে নামিয়ে নেব। ডিম আর আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে এবার আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে গোটা ধনে, গোটা জিরে আর নিয়েছি অল্প একটু পোস্ত। এবার আমি গোটা মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। কড়াইয়ের গায়ে যে অল্প একটু তেল আছে, এই তেলে যদি আমরা মশলাগুলো ভেজে রান্না করি, তাহলে রান্নার স্বাদটা একেবারেই অন্যরকম হবে। মিনিট খানেকের মতো আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত মশলা কড়াই থেকে নামিয়ে নেব। এইগুলো একটু ঠান্ডা করে আমি পরে এগুলোকে একসাথে বেটে নেব। আমি কড়াইয়ের মধ্যে আবারও রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু নরম করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোর সাথেই আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর এই লবণটা দেওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ডিম আর আলু আমরা কিন্তু আগেই লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার আমি টমেটোটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ আমি একসাথে বেশ ভালোভাবে ভেজে নিলাম। টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে, তার সাথে সাথে পেঁয়াজও খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো রসুন বাটা। আমি কিন্তু এই রান্নাতে আদা বাটার ব্যবহার করব না। এবার আমি রসুনটাও সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। একই সাথে আমি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো।
ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো ধনে গুঁড়ো। এই রান্নাতে আমি জিরে গুঁড়োরও ব্যবহার করব না, শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েই আমরা রান্নাটা করব। সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আমরা যে মশলাটা আগে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর এই মশলার সাথেই আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমাদের হাতের কাছে থাকা মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা রান্নার মধ্যে একটা স্বাদ চেঞ্জ করতে পারি। সমস্ত মশলা আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিম আর আলু একসাথেই এখানে দিয়ে দিলাম। যে প্লেটটার মধ্যে আমি ডিম আর আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেই প্লেটটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ডিম আর আলু মশলার সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে ডিম আর আলু মশলার সাথে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। আমরা যেহেতু সিদ্ধ আলু দিয়ে রান্নাটা করছি, তাই কিন্তু খুব বেশি আমি এখানে জল দিলাম না। কারণ সিদ্ধ আলু দিয়ে রান্নাটা করার জন্য আমাদের কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যাবে। সবকিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে হতে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে মশলা ভেজে যদি আমরা রান্না করি, রান্নার স্বাদটা যেমন ভালো হয়, তার সাথে সাথে রান্নার গন্ধটাও দারুণ আসে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো ডিমের ঝোল রান্না না করে থাকো, তাহলে একদিন হলেও রান্না করে দেখো। এতটাই টেস্টি হয় যে ডিম রেখে ডিমের এই ঝোল আলু দিয়ে পুরো খাওয়াটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।